নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, এই নির্বাচনে যে ফলাফল হলো, আশা করা গেছিল একটা বামেদের একটা ভালো ফল হবে। সেইখানে একটা হতাশাজনক ফল আমরা দেখতে পেলাম। এই এই ফলটা আপনারা তো নিশ্চিতভাবে আশা করেননি, কিন্তু কেন এই ফলটা হলো বলে মনে করছেন? দেখুন, আমরা আলোচনা করছি এবং আমরা পার্টিতে ঠিক করেছি শুধু পার্টি সদস্যদের মধ্যেই আমাদের আলোচনা আমরা সীমাবদ্ধ রাখবো না। আমরা মানুষের কাছে যাব এবং আমাদের সমর্থক দরদীদের সাথে আমাদের যেমন কথা বলবো, আমাদের ভোট দেননি এমন মানুষের সাথে আমরা কথা বলবো। আমরা এই আলোচনাটা করছি এবং আলোচনাটা বিভিন্ন স্তরে হচ্ছে এবং আমরা মনে করি যে কমিউনিস্টদের কাছে এরকম একটা ফেজ আসবে, কিন্তু হতাশার কোনো স্থান নেই। আমরা মনে করি যে আমাদের লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা নিশ্চিত করেই পথ খুঁজে পাব। একটা সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল, এই দুটো সরকার, কেন্দ্রের যে বিজেপি সরকার এবং রাজ্যের যে তৃণমূল সরকার, দুটো সরকারই দুর্নীতিতে জর্জরিত, দুর্নীতিতে নিমজ্জিত। এই দুর্নীতিটা কেন ভোটে ফল বাক্সে এলো না আপনাদের পক্ষে? দেখুন, আমরা আমাদের প্রচার সংগঠিত করেছি। আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ ছিল যে বিজেপির যে হুঙ্কার আপ কি বার 400 পার, তাকে রেস্ট্রেন করা। এবং আমরা বলেছি বিজেপিকে বিচ্ছিন্ন করতেই হবে এবং ভারতবর্ষ জনগণ চেষ্টা করেছে বিজেপিকে কমিয়ে দেখতে এবং বিজেপির 400 পার হয়নি, অনেকটা কমে গেছে এবং একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার করতে পারেনি, তাকে সাহায্য নিতে হচ্ছে অন্য রাজনৈতিক দলেরা। পশ্চিমবাংলার ক্ষেত্রে অবশ্যই দুর্নীতিটা একটা ইস্যু এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমরা মানুষের কাছে পৌঁছেছি, বলেছি। কিন্তু মানুষ মনে করেছেন যে এই সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইতে তারা বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূলকে বেছে নিয়েছেন। আমাদেরকে এখনও বিকল্প মানুষ ভাবতে পারছেন না। আমাদের চেষ্টা করতে হবে নিজেদেরকে বিকল্প ভাবানো। লক্ষ্মীর ভাণ্ডার কথা বললেন, লক্ষ্মীর ভাণ্ডার আছে, কিন্তু শুধু লক্ষ্মীর ভাণ্ডারই তো একমাত্র কারণ না। মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে আমরা মনে করি আমাদের কথা বলার ক্ষেত্রে আমরা সঠিক যেটা বলার সেটা বোঝাতে পারি, আমাদের ঘাটতি আছে, সেটা আমরা স্বীকার করছি। আমরা দেখেছিলাম এইবার এমনিতে বামপন্থীদের, বিশেষ করে সিপিআই পার্টির যতগুলো প্রার্থী ছিল প্রত্যেকেই স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত। এদের দুর্নীতি ছুঁতে পারে না এদের, এটা আমরা দেখেছি বরাবরই। এবার কি বিশেষ করে এবার কিছু অল্প বয়সী তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা প্রার্থী হয়েছিলেন, তাদের প্রতি একটা বিরাট প্রত্যাশা ছিল এবং ভোটের প্রচারে তাদের জনপ্রিয়তা এবং তাদের সঙ্গে লোকের একটা বিশাল ঢল ছিল। সেক্ষেত্রে সেই ফলটা তারাও সেই একই অবস্থায় ফল তারাও করতে পারেনি। কিন্তু এই যুব সম্প্রদায় যারা এসছে, শুধু প্রার্থী না, ভোটের কাজে আপনাদের সঙ্গে যারা নেমেছিলেন ব্যাপক অংশের, এই যে দুর্নীতির হাতছানি, আর্থিক অবৈধ অর্থের হাতছানি, তাকে উপেক্ষা করেও এই যে ভোট, সে হতাশাজনক ফলাফল, সেখানে এদের ধরে রাখার বিষয়ে, এই নতুন প্রজন্মকে ধরে রাখার বিষয়ে আপনাদের পরিকল্পনা কী আছে? এই নতুন প্রজন্মকে অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। এরা আমাদের সম্পদ, এরা পার্টির ভবিষ্যৎ এবং আশা রাখি যে আমরাও যে সেইভাবে পরিকল্পনা করছি এবং বিভিন্ন গণসংগঠন, শ্রেণী সংগঠনের মধ্যে দিয়ে এরা আরও নেতৃত্ব করবে, আরও বেশি মানুষের কাছে আসবেন এবং এদেরকে তৈরি করার কাজ, এদের নেতৃত্ব, নেতা তো কেউ তৈরি করে দেয় না, নেতা আন্দোলন সংগ্রামের ময়দান থেকে তৈরি হয়। আশা রাখি এই ছেলেমেয়েগুলো আন্দোলন সংগ্রামের ময়দানেই নিজেদেরকে পরীক্ষিত করে একদম যথার্থ নেতৃত্বে এরা উন্নীত হতে পারবে। এই বিষয়টা নিয়ে খবরও হয়েছে সম্প্রতি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি কথা বলেছিলেন, নাম না করেই মীনাক্ষীরকে উদ্দেশ্য করেই যে প্রচারটা হয়েছে, যে আগুন পাখি বা ক্যাপ্টেন, এই যে প্রচারটা, এই প্রচারটা বামপন্থীরা এই প্রচারকে সমর্থন করে না এবং সেখানে দাঁড়িয়ে নির্বাচনে যুব সম্প্রদায়কে সেইভাবে ফ্রি হ্যান্ড দেওয়া হয়নি। একটা প্রচার হচ্ছে যে এদেরকে আলিবুনদের পেছন থেকে টেনে ধরা হচ্ছে, তাদের কথা মতো, প্রবীণদের কথা মতো কাজ করতে হচ্ছে। এই যে প্রচারটা এসছে, এক কথায় বলতে গেলে নবীন এবং প্রবীণদের মধ্যে একটা দ্বন্দ্ব, এটা নিয়ে খবরও হয়েছে। কি বলবেন এই বিষয়ে? আমাদের পার্টিতে এরকম কোনো নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই। কোনো আলিমুদ্দিন থেকেও কাউকে টেনে রাখা হচ্ছে না, বরঞ্চ তরুণ প্রজন্মকে এগিয়ে দেওয়া হচ্ছে সামনের সারিতে। আর আগুন পাখি, ক্যাপ্টেন, এ তো পার্টি এরকম কোনো নাম দেয়নি, এই ফেসবুকের কিছু মানুষ নাম দিয়েছে, তাদের ব্যাপার। আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্মকে যথেষ্ট ভালোভাবেই পার্টি নেতৃত্ব সামনে নিয়ে আসছেন এবং তাদেরকে নেতৃত্বের স্তরে উন্নীত করবার জন্য যে গাইডলাইন
দেওয়ার দরকার, যে গাইডেন্স দেওয়া দরকার, যে অভিভাবকত্ব দেওয়া দরকার তারা করছে। কোনো বিতর্ক নেই। হয়তো এসব সোশ্যাল মিডিয়া কিছু মানে উৎসাহী লোকেদের তৈরি করা বিতর্ক, এইসব বিতর্কে কোনো দাম নেই, কোনো মূল্য নেই। এই বিষয়ে আমার একদম শেষ প্রশ্ন। আমরা দেখেছি বেশ কয়েকটি নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেছেন। গত নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেও কংগ্রেস 2টো সিট পেয়েছিল, বামপন্থীরা 0। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, এবারেও তাই হলো, কংগ্রেস একটা সিট পেয়েছে, বামপন্থীরা সেই 0। আগামী দিনে নির্বাচন, বিশেষ করে 2026 সালের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেই আপনারা নির্বাচনে লড়তে চান, নাকি কংগ্রেসকে বাদ দিয়ে বৃহত্তর বাম ঐক্য গড়ে নির্বাচনে আমরা অবতীর্ণ হতে চান? এই বিষয়ে কি চিন্তাভাবনা আছে সিপিআইএম পার্টির? আমি তো স্ট্র্যাটেজিস্ট নই। পার্টিতে আমাদের কমিটি আছে, কোনো ব্যক্তির কথা তো পার্টি চলে না। ফলে পার্টি নির্বাচনে দাঁড়িয়ে একটা কৌশল ঠিক করেছিল, আবার নির্বাচন আসবে পার্টি, এর মধ্যে পার্টি কংগ্রেস হবে, নানান আলোচনা হবে, সে আলোচনা দিয়ে বেরিয়ে আসবে নানান কিছু। ফলে পার্টিতে, পার্টি কমিটিতে, পার্টি কংগ্রেসে আলোচনা হবে। এবং আমাদের পার্টি কংগ্রেসেই আমরা ঠিক করেছিলাম যে আমরা পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপি বিরোধী যে ধর্মনিরপেক্ষ দলগুলোর সাথে আমরা আলোচনা করব, তাদের সাথে আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলোর সাথে আমরা কথা বলবো, প্রয়োজনে সিট শেয়ারিং করবো। তো আমাদের পার্টি কংগ্রেস আলোচনা, ফলে আমরা তো পার্টি কংগ্রেস থেকে সরে আসিনি, আবার একটা পার্টি কংগ্রেস হবে সব। আগামী 25-এ যে পার্টি কংগ্রেস আছে আপনাদের, সেখানে কি এই বিষয় নিয়ে আলোচনা নিশ্চিতভাবে হবে? আমাদের রাজ্য থেকে আগামী পার্টি কংগ্রেসে কংগ্রেসকে বাদ দিয়ে বৃহত্তর বাম জোট নিয়ে লড়াই করার পরিকল্পনা কি, এই প্রস্তাব কি যাবে পশ্চিমবঙ্গ থেকে মনে? বললাম এটা আমি ঠিক করতে পারি না, এটা পার্টি সেক্রেটারি বলবেন, আমি কেন বলবো? ধন্যবাদ।